শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল থেকে এসেছি। তারপরে নমস্কার, আমরা শাহবঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলা। আর এই মেলায় রাঙামাটির উপজেলার বিভিন্ন স্কুল এবং জেলা পর্যায়ের স্কুলগুলো তাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট উপস্থাপন করেছেন। এই প্রজেক্টগুলোর মাধ্যমে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে বলে আমি মনে করি। রাঙামাটির মেধাবী শিক্ষার্থীরা খুব সুন্দর সুন্দর এবং ভালো ভালো প্রজেক্ট এই মেলায় প্রদর্শন করেছেন। তো দেখতে থাকুন কি কি ছিল এই মেলায়। নমস্কার, আমরা শাহবঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমার নাম হিরো চাকমা। আজকে আমরা দুইটা প্রজেক্ট নিয়ে আসছি। এক হচ্ছে যে রেস্কিউ লাইফ সেভার বোট, দ্বিতীয় হচ্ছে যে ডাইনামিক ব্রেক কন্ট্রোল। এই রেস্কিউ লাইফ সেভার বোট হচ্ছে যে মূলত বন্যার বিভিন্ন দুর্গম এলাকা যেখানে মানুষ যেতে পারে না, সেখানে হচ্ছে যে এই বোটটা রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করতে পারবো। তাছাড়া হচ্ছে যে শহরাঞ্চলে বিভিন্ন যখন বন্যা হয় তখন হচ্ছে যে এই বোটটা রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে ফুড ডেলিভারি দিতে পারবো, যাই তার দেশে অনেক। তাছাড়াও এটা 4 কিলোমিটার রেঞ্জে থাকবে। এই বোটটা 4 কিলোমিটার রেঞ্জ থেকে আমরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবো। তাছাড়া এটা হাইড্রোডাইনামিক তথ্য এবং আর্কিমিডিসের ভাসমান নীতির মাধ্যমে ডিজাইন করা হয়েছে, যা স্রোতের বিপরীত দিকেও চলতে সক্ষম। আচ্ছা, আমরা প্রজেক্ট দেখতে পাচ্ছি যে এই যে প্রজেক্টটা, এটার কাজ কি? এটা হচ্ছে ডাইনামিক ব্রেক কন্ট্রোল। আমাদের দেশে অনেক সময় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এটা হলো সড়ক দুর্ঘটনা থেকে প্রতিরোধ করার জন্য একটা অনন্য ক্ষমতা অধিকারী একটা কি বলে গাড়ি। এই গাড়িটা কি করবে, সামনে কোনো কিছু দেখলে সেটাকে শনাক্ত করে তখনই ওইটাকে থেমে যাবে। যেমন এখানে আমরা ব্যবহার করেছি আইআর সেন্সর 5B রিলে। আইআর সেন্সর সামনের বাধাটা শনাক্ত করে কি করে 5B রিলেকে পাঠায়, একটা মেসেজ পাঠায়। ওই মেসেজটা 5B রিলে নিয়ে কি করে তখনই মোটরে বিদ্যুৎ সংযোগ, যখন সামনে কোনো বাধা আসে তখন অটোমেটিক ভাবে এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, সেন্সরের মাধ্যমে বুঝতে পারবে যে এটা একটু চলায়। এটা দেখো তো, এটা এখানে আমরা পানিতে চলবে মনে হয়। আমরা পানিতে চলে এরকম একটা ভিডিও তৈরি করেছি। এটা কিভাবে হচ্ছে যে বন্যার সময় বা বিভিন্ন সমুদ্রে কিভাবে মানুষকে উদ্ধার করছে সেই ভিডিও একটা। এখানে এটা আমরা ভিডিও বানিয়েছি। আর এখানে তাছাড়া এখানে আমরা আরেকটা প্র্যাকটিক্যালি ব্যবস্থা করতে পারবো যে এটা দিক নির্দেশনা দিচ্ছে। এটা কিন্তু পাখাটা চলছে এবং এটার দিক নির্দেশনা দিচ্ছে, মানে এটা দিক নির্দেশনা দিচ্ছে। আচ্ছা, পাখার মাধ্যমে। হ্যাঁ, এটা দিক কন্ট্রোল করতে পারবো আমরা। হ্যাঁ, এটা আমরা 4 কিলোমিটার দূর থেকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো এবং এটা আমাদের দেশীয় অর্থনীতিতে অনেক বড় একটা অবদান রাখবে। যেমন আমার কিছুদিন আগে দুবাইয়ে বন্যা হলো। এটা আমরা বিভিন্ন দেশে, বন্যা প্রবণ দেশে আমরা এটা রপ্তানি করে আমরা এটা একটা বৈদেশিক মুদ্রা অর্জন করব এবং আমাদের দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে আমাদের এই রেস্কিউ লাইফ সেভার বোট। আসসালামু আলাইকুম, আপনাদের যে প্রজেক্টের বিস্তারিতটা আমাদেরকে একটু বলবেন? আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে আগামীর আলফা জেনারেশনের গ্রামীণ জীবনযাত্রা। অর্থাৎ আমরা আগামী যে জেনারেশনটা আসবে তাদের জন্য একটি গ্রামীণ জীবনযাত্রা উপস্থাপন করছি। এখানে আমাদের গ্রামে আমরা বেশিরভাগ দেখি যেগুলো আমাদের ফেলে দেওয়া, মানে যে জিনিসগুলো আমাদের ব্যবহার হয় না ওগুলো গ্রামের মানুষরা কি করছে, মাটিতে পরিবেশ দূষণ করার মাধ্যমে এগুলো ফেলে দিচ্ছে। তো এখন ওটাকে আমরা কি করছি, ডাস্টবিনে রাখছি। ডাস্টবিন থেকে ওখানে আমরা প্রক্রিয়াজাত করে বিভিন্ন কাজে ব্যবহার করছি। বিভিন্ন কাজে ব্যবহার করার ফলে আমাদের গ্রামের বিভিন্ন সমস্যাও দূর হচ্ছে। তারপর আমরা আমাদের সবকিছু গুছিয়ে করতে পারছি। যেমন এখানে আমরা একটু পোল্ট্রি ফার্ম দিচ্ছি। এখানে যে পোল্ট্রি ফার্মের মধ্যে হাঁস মুরগির যে বর্জ্য পদার্থটা থাকবে তা আমরা ফার্মেন্টেশন জারের মধ্যে সংরক্ষণ করবো। ফলে এখান থেকে মিথেন গ্যাস তৈরি হবে। মিথেন গ্যাস আমরা গ্রামের প্রত্যেকটি বাসায় সাপ্লাই দিব, ফলে তারা তার জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবে। পাশাপাশি এখানে বিদ্যুৎ দিতে হবে এবং যা উচ্ছিষ্ট অংশ যা থাকবে তা আমরা মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারবো। আমাদের গ্রামের ফসলগুলোকে রক্ষা করার জন্য আমরা সোডিয়াম লাইট এবং সাবান পানিও ব্যবহার করছি। ফলে আমাদের কীটপতঙ্গ থেকে আমাদের ফসল রক্ষা পাবে। আর এখানে যে আমাদের ইউরিয়া সারটা উৎপন্ন হবে, এই ইউরিয়া সার আমরা ফসলের মাঠে ব্যবহার
ব্যবহার করবো এবং ফলে আমাদের উন্নত জাতের ফসল উৎপন্ন হবে। এখানে আমরা সোডিয়াম সৌর প্যানেল এটা হচ্ছে যে আমাদের হচ্ছে সৌর প্যানেল মানে সূর্যের আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। যখন সূর্যের অনুপস্থিতিতে বা বর্ষাকালে যখন আমাদের আলোক স্বল্পতা পড়ে তখন আমরা সৌর প্যানেলের মাধ্যমে রাসায়নিক শক্তি থেকে বিভিন্ন শক্তিতে রূপান্তরিত করে তা বিভিন্ন কাজে ব্যবহার করতে হবে। আপনাদের স্কুলের নাম কোন স্কুল থেকে আপনারা একটু জোরে বলবেন? আমরা শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল থেকে এসেছি। তারপরে এখানে আরো আছে যেমন কি এখান থেকে ফার্মেন্টেশন হাউস থেকে হচ্ছে যে এটা যেমন কি ভিটামিন উৎপন্ন হবে যা আমরা রাস্তা আরো ভিটামিনের সাথে আমরা কার্বন ডাই অক্সাইড অ্যাড করে স্পেশাল ক্রাম রাবার তৈরি করি যা আমরা রাস্তায় ব্যবহার করলে রাস্তায় বানানো হবে। এবং কার্বন ডাই অক্সাইড যেটা আছে ওইটা হচ্ছে দিনের বেলায় তাপ শোষণ করবে, রাতের বেলা তা নিঃসরণ করে, ফলে রাস্তার পায়ে যে পোস্ট লাইটগুলো রয়েছে তা উত্তপ্ত হয়ে আর উজ্জ্বলতা বাড়ায় এবং আলোকিত হবে, যেমন আমাদের কোনো সমস্যা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যাবে। আর এখানে আমরা একটা আইসোলেশন সেন্টারে রেখেছি। আইসোলেশন সেন্টারে গ্রামের সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা এখান থেকে চিকিৎসা নিতে পারবে। আমাদের গ্রামে যদি প্রত্যেকটা গ্রামে যদি আইসোলেশন সেন্টার থাকতো তাহলে করোনা মহামারী আমাদের এভাবে ধ্বংস করে দিতে পারতো না। তাই আমরা একটি আইসোলেশন সেন্টার রেখেছি। তারপর হচ্ছে যেমন কি আমাদের ডাস্টবিন আছে, ডাস্টবিনের আমরা 3 ভাগে ভাগ করছি, যেমন কি পলিথিন, গ্লাস, তারপর হচ্ছে যে অপচনশীল দ্রব্য। তো এটা হচ্ছে যে আমরা প্রথমে এই কন্টেনার রাখবো, তারপর এখানে 2-3 দিন রাখার পর এটা অ্যামোনিয়া গ্যাস হবে। এই গ্যাসটা আমরা প্রথমে কার্বন ডাই অক্সাইড দিয়ে এখানে আনবো, এখান থেকে এখানে আনবো। তো তারপর যেটা তৈরি হবে তারপরে এখানে দিয়ে তারপর আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। কার্বনেট তৈরি হবে যা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। থ্যাংক ইউ, আপনাদের উপস্থাপনা খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আপনারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারেন সেই দোয়াই করব। ভালো থাকবেন।